ভোলায় বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আপক্ষ থেকে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও আগত মুসল্লি এবং পথচারীদের মাঝে শীতল পানির শরবত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 25শে এপ্রিল সকাল 10টায় ভোলা বাংলা স্কুল মাঠে খোলা আকাশের নিচে তীব্র প্রখর রোদে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা কেঁদে কেঁদে মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। এই নামাজে ইমামতি করেন ভোলা কাবেল মার্কাজ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের বৃষ্টির জন্য আগামী শুক্রবার ও শনিবার একই স্থানে সকাল 9 ঘটিকার সময় এই নামাজ আদায় করা হবে। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করেও এই নামাজ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনার কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মুনতাজি বলেন, মহান আল্লাহ তাআলা মানুষের সৃষ্ট অতিরিক্ত গুনাহের জন্য বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হলো তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহে মানুষ সহ পশু পাখি ও গাছপালা তীব্র গরমে অতিষ্ঠ। তাই আমরা এই তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে কল্যাণকর বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি। জাতীয় উলামা মাশায়েখ পরিষদ ভোলা জেলা উত্তর এর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন ভুইয়া জানান, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্ট অতিরিক্ত গুনাহের কারণে মাঝে মধ্যে এইসব দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলার দিকে মানুষকে ফিরাতে চান। তাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। সরকারি দপ্তর থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এমতাবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে। নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে যেন এই অবস্থার পরিবর্তন করেন। তিনি আরো বলেন, কয়েকদিনে টানা তাপদাহে পড়ছে রাজধানী সহ সারা দেশ। আর এই তাপদাহে থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়। ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক বলেন, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটি ফয়সালা হবে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমউদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হাসনাইন সহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তীব্র তাপদাহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে নামাজে আগত মুসল্লি ও পথচারী তৃষ্ণার্ত মানুষের মাঝে শীতল পানীয় শরবত বিতরণ করা হয়।